সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের হামলা, মারধর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত অর্ধশতাধিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার বিকেল ৪টার পর থেকে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসতে থাকেন। ঢামেকের জরুরি বিভাগে দেখা গেছে আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন। তারা কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউ অন্যান্য বাহনে চলে এসেছেন। অনেকেরই মাথায় আঘাত লেগেছে। সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করা হয়। আহতদের প্রায় সবাই ঢাকায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ছাত্রলীগ দাবি করছে তাদেরও কয়েকজন আহত হয়েছেন। ঢাকা মেডিকেলের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ সাংবাদিকদের বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছেন। এর বাইরে অন্যান্য হাসপাতালেও আহত অনেকে চিকিৎসা নিচ্ছেন।